ব্যস্ততা তুঙ্গে। তারই মধ্যে বলুন বিধায়ক অনুষ্ঠানে সংবাদ সমকালের মুখোমুখি হয়ে বিস্ফোরক সুজন চক্রবর্তী। আজ প্রথম পর্ব। বলুন বিধায়ক বিভাগে সংবাদ সমকাল আজ পেয়েছে যাদবপুরের বিদায়ী বিধায়ক তথা এবারের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে। আমরা জেনে নেব এবারের ভোটে কি কি ইস্যু নিয়ে তিনি ভোটারদের কাছে যাচ্ছেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বহুবিধ বিষয়ে মানুষের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক, মানুষের ইস্যু নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। গত লোকসভা ভোটে বামের ভোট রামে গেছে বলে একটা অভিযোগ, তো এই অভিযোগের ভিত্তিতে এবার কি হবে, মানে আপনার মূল্যায়ন কি? আমি আবারও বলছি, এটা আরএসএস এর একটা ন্যারেটিভ। বামের ভোট রামে গেছে বলে আরএসএস এর ন্যারেটিভ, সেইটাই তৃণমূলও একই রকম ভাবে ভোটের আগে থেকে বলে যাচ্ছে 2019 বামের ভোট রামে চলে যাচ্ছে, বামের ভোট রামে চলে যাচ্ছে। সংবাদ মাধ্যম সহ সবাই সেটা সুন্দর করে পরিবেশন করেছে এমন ভাবে যেন বামের ভোটটা রামে চলে যাবে, ডিফার। এই কথাটা যখন এসেছিল, মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন বিধানসভায় 2019 সালে সম্ভবত জুন মাসে রাজ্যপালের ভাষণের উপরে বিতর্ক হচ্ছিল। তখন আমি অনেকগুলো কথার মধ্যে দুটো কথা খুব স্পষ্ট বলেছিলাম। এক, যে কে দিব্যি দিয়েছিল যে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে মিটিংয়ে হিজাব টেনে আপনি বক্তৃতা করছেন, যত করেছেন তত আপনি স্কোপ দিয়েছেন জয় শ্রীরাম করে বিজেপি বাংলা। রাজনীতিতে ইনশাল্লাহ দরকার ছিল না, জয় শ্রীরামের দরকার ছিল না, দরকার ছিল শিক্ষা, স্বাস্থ্য, মানুষের কাজ, ভবিষ্যৎ। কেন আপনি জিজ্ঞেস করেছেন? এইটা দায় প্রাইমারিলি তৃণমূলের। বিজেপি অনেকদিন ধরে চেষ্টা করছে, স্কোপ পায়নি। জ্যোতি বোস, বুদ্ধ ভট্টাচার্য যতদিন ছিলেন একটা এমএলএ জেতেনি, একটা এমপি জেতেনি, একটা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর জিততে পারতো না যে তৃণমূল, যে বিজেপি। সেই বিজেপিকে হাতে ধরে নিয়ে এসে আপনারা পরিবেশ তৈরি করে দিলেন যে বিজেপি 18টা লোকসভা আসন পেয়ে গেল। লজ্জা হয় না সরকার, শাসক দল? দায় কাদের? দুই, তারপরেই বলেছিলাম, অঙ্ক দিয়ে বলেছিলাম, অঙ্ক দিয়ে আবার সরকার দিচ্ছে। আচ্ছা, বামের ভোট রামে গেল, সবাই জেনে গেল, হুইচ ইজ রং। এটা কি লোকে জানে যে 2016 সালে ভবানীপুর বিধানসভা ক্ষেত্রে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস যত ভোট পেয়েছিল, নাম্বার অফ ভোটস, 2019 সালে সেটা কি ভোট বাড়লো না কমলো? 27,000 কম ভোট পেয়েছে। তাহলে যারা 27,016 সালে মমতা ব্যানার্জিকে দিল, মানে তৃণমূলকে দিল, তারা পরের বার তৃণমূলকে দিল না, কাকে দিল? সিপিএমকে দিয়েছে কি? কাকে দিয়েছে? ডিস্ট্রেশন বিজেপি। আচ্ছা বেশ, মুখ্যমন্ত্রী যেহেতু মুখ্যমন্ত্রী, অতএব খুব বেশি করে ভোট দিয়েছিল বিধানসভায়। জ্যোতিপ্রিয় মল্লিকের হাবড়া 42,000 ভোট কমে গেছে তৃণমূলের, 16 থেকে 19। বামের ভোট রামে আর তৃণমূলের ভোট ইনট্যাক্ট। সব বোকার মতো কথা বলে লাভ কি আছে? গৌতম দেব, নর্থ বেঙ্গল, 24,000 ভোট কমে গেছে। আমি সংখ্যা একটু এদিক করে ফেলতে পারি, অনেকদিন আগে আমি তো দেখে বলছি না। আপনি কর্পোরেশন, আপনি কলকাতা আসুন, যে কোনো কাউন্সিলর, আমি বোধহয় 9টা না 10টা ক্ষেত্র উল্লেখ করে বলেছিলাম। অরূপ বিশ্বাস যে ওয়ার্ডে, সেই ওয়ার্ডে কি ছিল কি হলো, অমুকে যে ওয়ার্ডে কি ছিল কি হলো। তাতে কি দেখা যাচ্ছে? তৃণমূলের ভোট ব্যাপক পরিমাণে বিজেপিতে গেছে। যে পরিবেশের কারণে বিজেপি তৃণমূল এই পরিবেশটা তৈরি করেছে, সেই পরিবেশে তৃণমূলের উপর রাগ করে আগে বামেদের ভোট দিত, কিন্তু বামেরা কি পারবে তৃণমূলের এই যে অত্যাচার থেকে ঠেকাতে? কিছু মানুষ নিশ্চয়ই ভোট দিয়েছেন, দ্যাট ডাজন্ট মিন যে বামের ভোট রামে গেল। মানুষ কারোর কেউ কেনা গোলাম না। যে পলিটিক্যাল আবহাওয়া তৃণমূল তৈরি করেছে, ডেমোক্রেসি স্পেসটাকে ভেঙে তছনছ করে দিয়েছে, দেওয়ার মধ্য দিয়ে ইনশাল্লাহ এবং তার মধ্য দিয়ে কাউন্টার জয়শ্রাম করার স্কোপ করে দিয়েছে। তৃণমূলের ভোট বিজেপিতে কত গেছে দেখো, সেই ভোট ফিরিয়ে আনবার কি চেষ্টা করবে দেখো। বামেরা সাধ্যমতো এত আক্রমণের পরেও রুখে দাঁড়িয়ে লাল ঝান্ডা নিয়ে পথ করে এগোচ্ছে বলেই যারা এতদিন দেখতে পাচ্ছিলেন না বামপন্থীদের মাইক্রোস্কোপেও,
তারা এখন বলছেন ত্রিশঙ্কু হবে, মানে তারা বামপন্থীদের দেখতে পাচ্ছেন বামপন্থীরা লড়াইতে আছে, মানুষের প্রয়োজনে আছে, মানুষের খাদ্যের প্রয়োজন লকডাউনের সময় তার সংস্থানে আছে, সামাজিক মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বামপন্থীরা চলে, সেই পথেই বামপন্থীরা চলে। কমিউনাল ফোর্সকে প্রশ্রয় দেওয়া জীবনে কোনদিন দেয়নি, ভবিষ্যতে দেবে না, লিখে রাখতে হবে। সুজনদা, অ্যাবসলিউট ধর্মনিরপেক্ষ দল সিপিএম, আপনি নিজেও এটা বারবার বলছেন যে কমিউনাল শক্তিকে কোনোদিন সিপিএম প্রশ্রয় দেয়নি, বামপন্থীরা প্রশ্রয় দেয়নি, দেবে না। কিন্তু এবার ভোটে দেখা গেল একজন ধর্মীয় নেতা আব্বাস সিদ্দিকী তার হাত ধরলেন সিপিএম নেতৃত্ব। কি বলবেন, কিভাবে এটা? ব্রিগেডের মিটিংয়ের আগে এ নিয়ে কোনো চর্চা হয়েছিল কি না, বরং ফুরফুরার বা অন্য কোনো জায়গার বিভিন্ন নেতারা তারা একেবারে মুখ্যমন্ত্রীর ডান দিকে বসে 10 বছর ধরে কারোর নাম বরকতি তো কারোর নাম অন্যান্য কিছু, তখন শুনেছিল ফার্স্ট ক্লাস। আর এখানে 28 তারিখে ওই যে মিটিং, মানুষকে তো ভাগ করে ফেললেন প্রায়, জাত পাত ধর্ম ধর্ম করে মতুয়া সমাজকে ভাগ করে ফেললেন, অপ্রয়োজনে ইনশাল্লাহ অথবা জয় শ্রীরামের কম্পিটিশন লাগালেন, সচেতন ভাবে হয়তো বা কোনো একটা মিটিংয়ে ইনশাল্লাহ, কোনো একটা মিটিংয়ে চণ্ডীপাঠ করলেন মুখ্যমন্ত্রী। আনফর্চুনেট তারা মিলে প্রশ্ন করছেন সাম্প্রদায়িক শক্তির হাত বামপন্থীরা ধরেছে। অ্যাবসলিউটলি রং। আপনি দেখান কেউ কোনোদিন কখনো, এমনকি বিজেপি কোনোদিন ফুরফুরা শরীফকে সাম্প্রদায়িক বলেছে কোনোদিন, কখনো? বরং আমি উল্টো কথা বলছি, যাদের বলার কথা না তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতির প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন, তারা ক্ষুব্ধ হয়েছেন যখন দেখেছেন 28শে ফেব্রুয়ারি ব্রিগেডে একটা বড় মিটিং রেকর্ড, সেই মিটিংয়ে সীতারাম ইয়েচুরি থেকে বিমান বসু, অদিত চৌধুরী থেকে আব্বাস সিদ্দিকী সবাই মিলে বক্তৃতা করেছেন। একবারের জন্য ইনশাল্লাহ শব্দটা উচ্চারিত হয়নি, একবারের জন্য জয় শ্রীরাম শব্দটা উচ্চারিত হয়নি, একবারের জন্য ধর্ম তাকে সামনে রেখে কোনো আলাপ আলোচনা অথবা অ্যাপিল হয়নি, বরং মেইন স্ট্রিম পলিটিক্সে যেখানে বাংলা ছিল, যেটাকে গত 10 বছরে তৃণমূল ভেঙে দিয়েছে এবং বিজেপি তার সুযোগ নিয়েছে, সেখানে মেইন স্ট্রিম পলিটিক্সের কথা তার বাইরে কেউ জাননি। খাদ্য চাই, কাজ চাই, বিভাজন না, ভিক্ষা চাই না, আমরা অধিকার চাই। তো মেইন স্ট্রিম পলিটিক্সে থেকে যখন জাত ধর্মকে বিচ্ছিন্ন করবার চেষ্টা তৃণমূল করেছে, বামপন্থীরা কংগ্রেস সহ সবাইকে সঙ্গে নিয়ে মেইন স্ট্রিম পলিটিক্সে সবাইকে যুক্ত করার চেষ্টা করেছে, এটা ভবিষ্যতের ইতিহাসে বাংলাকে রক্ষার জন্য গুরুত্বপূর্ণ স্টেপ বলেই লেখা থাকবে। তার অনুশীলন বামপন্থীরা করছে। আপনি আবার লিখে রাখতে পারেন, আমার কথায় যেখানে কথায় কখনো কোনদিন ধর্মনিরপেক্ষতা তাকে কম্প্রোমাইজ করেন, বা আপনি দুটো দেখেন কমিউনাল ফোর্স অথবা ফ্যাসিস্টিক অ্যাক্টিভিটি তার সঙ্গে কখনো কম্প্রোমাইজ করেনি, ভবিষ্যতেও করবে না। এইটা জোর দিয়ে আমরাই বলতে পারি এবং একমাত্র আমরা বলতে পারি, উই শ্যাল মেইনটেইন দ্যাট পজিশন, ভবিষ্যৎ প্রমাণ দেবে। কিন্তু এই আব্বাস সিদ্দিকীকেই বলতে শোনা গিয়েছে, আমরা তার ভাইরাল ভিডিও দেখেছি, অভিনেত্রী সাংসদ নুসরত সম্পর্কে তিনি মন্তব্য করেছিলেন যে মুসলিম হওয়া সত্ত্বেও হিন্দু ধর্মের পূজা অর্চনা করা বা হিন্দু মন্দিরে যাওয়া, এই অপরাধে নুসরতের মতো একজন অভিনেত্রীকে বা সাংসদকে, যাই হোক আমি নুসরাত ছেড়ে দিলাম, উনি এটাও বলেছেন, নুসরাত বাদ দিয়েও বলেছেন যে হিন্দু হয়ে কেউ যদি মসজিদে যান সেটা অপরাধ, মুসলমান হয়ে কেউ যদি হিন্দু মন্দিরে যায় উনি গাছে বেঁধে পিটানোর নির্দেশ দিয়েছেন। উনি যেটা বলেছেন আমি যতটুকু শুনেছি বা সবাই আর শুনেছে, যে কেউ হিন্দু হয়ে হোক না, অসুবিধা কি আছে, কেউ মুসলমান হয়ে হোক না, তাতেই অসুবিধা কি আছে। কিন্তু হিন্দু হয়ে মুসলমানত্ব গ্রহণ করার জন্য আমি বলছি না, ভোটের ফায়দা তোলার জন্য আমি মুসলমান ভাব করছি, এটা অপরাধ। মুসলমান হয়ে আমি কোনো ফায়দা তোলার জন্য হিন্দু ভাব করছি, এটা অপরাধ।
রাজনীতিটা আলাদা, ধর্মটা আলাদা। ধর্ম যার যার ব্যক্তিগত চর্চা, কিন্তু ধর্মকে রাজনীতির স্বার্থে ব্যবহার করাটা সাম্প্রদায়িক। এটা অ্যালার্ট করেছে, তার সঙ্গে সঙ্গে ওটাও বলেছে গাছে বেঁধে ইত্যাদি ইত্যাদি। বেঠিক বলেছে, বেঠিক বলেছে। যদিও আমি শুনেছি পরে কোনো একটা ইন্টারভিউতে করাতে উনি নাকি নিজেও কথাটা বলেছেন, যদিও সেটা নিজে বলার পরেও ওই চর্চাটা চলছে, চলুন, সেটা ওর ব্যাপার, সেটা তো আমার দায় নয়। ওটা ভুল করেছে। ও যদি নাও বলতো আমি একই কথা বলতাম, ভুল করেছে। আর দেখা যাচ্ছে উনিও বলেছেন। কিন্তু আমি বলছি এটা তো ভুল, উনি তো স্বীকার করলেন, বা না করলেও আমি তো বলছি ভুল। কিন্তু যিনি বলেছেন দাঁড়িয়ে আছি তোর বাপকে ডেকে নিয়ে আয়, তিনি ভুল স্বীকার করেছেন। যিনি বলেছেন কমচি থেকে নামিয়ে দেব, তিনি ভুল স্বীকার করেছেন। যিনি বলেছেন মাটির তলায় 6 ফুট তলায় ঢুকিয়ে দেব, তিনি ভুল স্বীকার করেছেন। এরা কিন্তু 2 শাসক দলের নেতা। যিনি বলেছেন তুই পয়সা দিয়েছিস, তোকে হিসেব দেবো, তিনি ভুল স্বীকার করেছেন। এই এত কুকথার বন্যা যেভাবে পশ্চিমবাংলায় চলছে, আগে কিন্তু কেউ সব কথা বলার সাহস পেত না, যখন বামপন্থীরা ছিল, কেউ সাহস পেত না। সবচেয়ে বড় নেতারা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সভাপতি, শাসক দলের, তারা যখন এত কুকথার বন্যা বইছে, তখন আমাদের দুটোকেই একসাথে নিন্দা করতে হবে। তা না করলে মনে হবে আমরা পার্সিয়াল। আমি যেমন ওইটার নিন্দা করছি, গাছে বেঁধে পিটবো এ কথাটা বলা যায় না, নিন্দনীয়। তার চাইতে কম নিন্দনীয় কি আমি যেগুলো বললাম এগুলো? জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়ার মতোই আগামী দিনে ভোটের পর কোনো সময় আবার ঐতিহাসিক ভুল বলতে হবে না তো? আব্বাসের সঙ্গে জোট করা। যেমন কেউ যদি ভুল করে তাহলে সে ভুল স্বীকার করবে। ভুল করেছি কিন্তু বেশ করেছি, ওটা কোনো কাজের কথা না। 1, 2, যার কোনো দায় নেই, যার কোনো কাজ নেই, তার ভুল হবে না। হেলিকপ্টারে দিল্লির শাসক আর রাজ্যের শাসক যে দাবাদাবি করছে, ওর চাইতে বড় অন্যায় কি হতে পারে? কার পয়সায় করছে? কে দিচ্ছে পয়সা? যার পয়সায় শাসক দল দাপিয়ে বেড়াচ্ছে, তার স্বার্থ রক্ষা করার জন্য শাসক দলগুলো চলবে। ওটা বাংলার মানুষের জন্য বিপজ্জনক, খারাপ। স্বীকার করবে তো? বলবে তো? আমরা যদি কোনো কাজে যদি মনে হয় আজকে যেটা বুঝলাম, কাল বাদে পরশুদিন সেটা মনে হলো যে না, এটা না হলেই ভালো হতো, কেন আপনি লোককে প্রকাশ্যে বলবেন না? গোপনীয়তার কি আছে? যারা গোপন করে তারা ভুল স্বীকার করে না, ভুল করে আরো বেশি ভুল করে, তারপরে আরো বেশি ভুল করে। সেটা গোপন রাখতে চায়, কোনো একসময় ফাঁস হয়ে যায়। যেমন মুখ্যমন্ত্রী 10 বছর ধরেই মন্ত্রী রেখেছেন ওদের, কি এমপি রেখেছেন ওদের, আজকে বলছেন নন্দীগ্রামের ঘটনার দায় বাপ বেটা। এতদিন বলেননি কেন? এতদিন তো আমরা রেখে দিয়েছিলাম কেন? আমার স্বার্থের জন্য আমি ভুল বলবো, স্বার্থের জন্য আমি ঠিক বলবো, দাপিয়ে বেড়াবো। বামপন্থীরা ক্যামাফ্লেজ করে, ভুল হলে ভুল বলবো। এখানেই শেষ নয়, রাগঢাক না রেখে আরো অনেক বিস্ফোরক মন্তব্য করেছেন সুজন। জানতে অবশ্যই অপেক্ষা করুন বলুন বিধায়কের দ্বিতীয় পর্বের জন্য। যাদবপুর থেকে সুশ্রী